গোলবাড়ি স্টাইল মাটন কষা বানানোর জন্য ম্যারিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার জন্য এখানে আমি একটা বড় রসুনের সমস্ত কোয়াগুলো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, সাথে নিয়েছি 50 গ্রামের কাছাকাছি মাটনের চর্বি। মাটনের পিসগুলো কিন্তু আমি এখানে বড় রেখেছি। এই রান্নায় কিন্তু মাটনের চর্বিটা লাগে। এবার আমি যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। সাথে দিলাম আদা গুঁড়ো, তোমরা চাইলে আদা পেস্ট ইউজ করতে পারো। এবার দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোটাই কালারের জন্য দেওয়া। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, এই রান্নাতে কিন্তু চিনি লাগে একটু। আর দিলাম 4 টেবিল চামচ টক দই। টক দই কিন্তু ম্যারিনেশনে ইউজ করার আগে ভালো করে ফেটিয়ে নেবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এবার খুব ভালো মতন মশলাগুলো মাটনের গায়ে আমরা মাখিয়ে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, রান্না করার আধ ঘন্টা আগে সেটাকে বের করেও রেখেছিলাম। খুব ভালো মতন পেঁয়াজের সাথে মাংসটা মিশিয়ে নেব। এই সময়ে আমরা ফ্লেমটা কিন্তু হাই রাখবো। 5 থেকে 6 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ বেরেস্তা বাটা বা পেঁয়াজ ভেজে সেটাকে বেটেছি সেটা দিয়ে দেব। খুব ভালো মতন মিশিয়ে নেব। বেরেস্তাটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে মাংসের স্বাদ একটু তেতো হয়ে যাবে। খুব ভালো মতন আমরা মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে।
প্রায় 7 থেকে 8 মিনিট আমরা খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব হাই ফ্লেমে। তারপর ফ্লেম লো করে 30 মিনিটের জন্য ঢেকে দেব। চাইলে কিন্তু মাঝে মাঝে তোমরা নাড়তে পারো। 30 মিনিট পরে দেখো মাংসটা একটু লালচে ভাব এসে গেছে। খুব ভালো মতন আমরা আবার কষিয়ে নেব 2 মিনিট। মাংসটা রান্না করতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, তাই একদম জোর কমিয়ে নিজের মতো হতে দাও। আবারও আমরা 30 মিনিটের জন্য ঢেকে দেবো লো ফ্লেমে। 30 মিনিট পর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর আগে যে গরম মশলাটা বানিয়েছিলাম তার পেস্ট। ভালো মতন আমরা এটাকে মিশিয়ে নেব। মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এই সময় তোমরা বুঝতে পারছো। আবার আমরা ঢেকে দেবো এটাকে 30 মিনিটের জন্য। জোর কিন্তু একদম কম থাকবে। 30 মিনিট পরে দেখো মাংসটা কিন্তু অনেকটা কালচে ভাব এসে গেছে। এই সময় কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায় মাংসটা। মাংস থেকে যাতে একদম খুব ভালো মতন ভাবে তেলটা ছেড়ে দেয়, তার জন্য আমি 1 কাপের কাছাকাছি গরম জল দিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়াম করে এটাকে একটু ফুটতে দেব। এখনই কিন্তু খুব ভালো কালার এসে গেছে। আর দেখো জলটা দেওয়ার পর একটু ফোটার পরে তেলটা খুব ভালো মতন বেরিয়ে এসছে। আবারও আমরা 30 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। এটা একদম ফাইনাল বার, কারণ এরপরে মাংসটা একদম পারফেক্ট কালো কালার চলে আসবে, সেদ্ধ হয়ে যাবে। ব্যাস আমাদের গোলবাড়ি স্টাইল মটন কষা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তোমরা এটাকে সার্ভ করতে পারো গরম গরম নান,